আজকের ভিডিওতে আমরা শিখব 100 ডেলি ইউজ বেঙ্গলি টু ইংলিশ শর্ট সেন্টেন্সেস, যা আপনাকে অ্যাডভান্স লেভেল ইংলিশ স্পিকিংয়ে সাহায্য করবে। যদি আপনি স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করেন, তাহলে এই শর্ট সেন্টেন্সেসগুলো ডেলি কনভারসেশনে অনেক কাজে লাগবে। তাহলে একটি নোটবুক নিন, সেন্টেন্সেস লিখে নিন এবং প্র্যাকটিস করতে থাকুন। লেটস গেট স্টার্টেড। হোম অ্যান্ড ফ্যামিলি। আমাদের ফ্যামিলি আমাদের ডেলি লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হোম রিলেটেড সেন্টেন্সেস শেখা প্রয়োজন, কারণ এগুলো আমরা এভরিডে কনভারসেশনে ব্যবহার করি। যেমন, তুমি চুপ করে থাকবে, ইউ উইল রিমেন সাইলেন্ট। ইউ উইল রিমেন সাইলেন্ট। রিমেন মানে অবশিষ্ট থাকা বা একই অবস্থায় থাকা। আরও দুটি উদাহরণ দেখা যাক। অনলি এ ফিউ সিটস রিমেন। অনলি এ ফিউ সিটস রিমেন। মাত্র কয়েকটি আসন অবশিষ্ট আছে। বা হি রিমেন্ড সাইলেন্ট। সে নীরব রইল। চলুন পরের বাক্যটা শেখা যাক। আমি দরজাটি খুলে দিচ্ছি, আই অ্যাম ওপেনিং দ্য ডোর। আই অ্যাম ওপেনিং দ্য ডোর। সে চায়ের কাপ ধরেছে, হি হ্যাজ হেল্ড দ্য টি কাপ। হি হ্যাজ হেল্ড দ্য টি কাপ। হেল্ড হলো পাস্ট টেন্স অফ হোল্ড। হোল্ড মানে ধরা, ধরে রাখা, অনুষ্ঠিত হওয়া। যেমন আমরা বলতে পারি, হি হেল্ড মাই হ্যান্ড টাইটলি। হি হেল্ড মাই হ্যান্ড টাইটলি। সে আমার হাত শক্ত করে ধরেছিল। দ্য মিটিং ওয়াজ হেল্ড ইয়েস্টারডে। দ্য মিটিং ওয়াজ হেল্ড ইয়েস্টারডে। মিটিংটি গতকাল অনুষ্ঠিত হয়েছিল। আমরা রাতের খাবার খেয়েছি, উই হ্যাভ হ্যাড ডিনার। উই হ্যাভ হ্যাড ডিনার। তোমাকে প্রতিদিন সকালে উঠতে হবে, ইউ মাস্ট ওয়েক আপ এভরি মর্নিং। ইউ মাস্ট ওয়েক আপ এভরি মর্নিং। সে সব সময় দেরি করে, হি ইজ অলওয়েজ লেট। হি ইজ অলওয়েজ লেট। আমি বইগুলো সাজিয়ে রাখলাম, আই অ্যারেঞ্জড দ্য বুকস। আই অ্যারেঞ্জড দ্য বুকস। সে কখনো মিথ্যা বলে না, হি নেভার লাইজ। হি নেভার লাইজ। আমাকে বিছানা গুছাতে হবে, আই হ্যাভ টু মেক দ্য বেড। আই হ্যাভ টু মেক দ্য বেড। তুমি কি বাতিটা নিভিয়ে দিয়েছ? হ্যাভ ইউ টার্নড অফ দ্য লাইট? হ্যাভ ইউ টার্নড অফ দ্য লাইট। টার্ন অফ মানে কোনো কিছু বন্ধ করা বা আগ্রহ হারানো। যেমন আমরা বলতে পারি, প্লিজ টার্ন অফ দ্য ফ্যান। ফ্যান বন্ধ করো। এখানে বন্ধ করা অর্থে টার্ন অফকে ব্যবহার করা হলো। আবার, হিজ রুড বিহেভিয়ার টার্ন মি অফ। হিজ রুড বিহেভিয়ার টার্ন মি অফ। তার রূঢ় আচরণ আমাকে বিরক্ত করল। এখানে আগ্রহ হারানো অর্থে টার্ন অফকে ব্যবহার করা হলো। এবার আমরা শিখব অফিস অ্যান্ড ওয়ার্ক রিলেটেড সেন্টেন্সেস। কর্মস্থলে প্রফেশনাল কমিউনিকেশন দক্ষতা অর্জন করা খুবই জরুরি। ভালোভাবে কথা বলতে পারলে কেরিয়ার গ্রোথ সহজ হয় এবং টিম ওয়ার্ক উন্নত হয়। ইমেলস, মিটিংস অ্যান্ড প্রেজেন্টেশনসে ফ্লুয়েন্সি থাকলে আপনি সহজেই সাকসেস পেতে পারেন। তাই এই ধরনের বাক্যগুলি শিখে রাখুন দ্রুত ইংরেজি বলতে। আমি আজ অফিস যাব না, আই ওয়ন্ট গো টু দ্য অফিস টুডে। আই ওয়ন্ট গো টু দ্য অফিস টুডে। তুমি কি রিপোর্ট জমা দিয়েছ? হ্যাভ ইউ সাবমিটেড দ্য রিপোর্ট? হ্যাভ ইউ সাবমিটেড দ্য রিপোর্ট। আমাদের নতুন প্রজেক্ট শুরু করতে হবে, উই হ্যাভ টু স্টার্ট এ নিউ প্রজেক্ট। উই হ্যাভ টু স্টার্ট এ নিউ প্রজেক্ট। সে ভালো করে কাজটা শেষ করেছে, হি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক ওয়েল। হি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক ওয়েল। আমি মিটিংয়ে ব্যস্ত আছি, আই অ্যাম বিজি ইন এ মিটিং। আই অ্যাম বিজি ইন এ মিটিং। আমাদের সময় মতো অফিস পৌঁছাতে হবে, উই মাস্ট রিচ দ্য অফিস অন টাইম। উই মাস্ট রিচ দ্য অফিস অন টাইম। দয়া করে আমাকে ফাইলগুলো দাও, প্লিজ গিভ মি দ্য ফাইলস। প্লিজ গিভ মি দ্য ফাইলস। তোমাকে কাজের মান বাড়াতে হবে, ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর ওয়ার্ক কোয়ালিটি। ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর ওয়ার্ক কোয়ালিটি। সে তার কাজে মনোযোগী, হি ইজ ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক। হি ইজ ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক। ডেডিকেটেড মানে নিষ্ঠাবান বা মনোযোগী। এবার আমরা শিখব শপিং অ্যান্ড মানি রিলেটেড কিছু সেন্টেন্সেস। দোকানে বা বাজারে গেলে আমাদের বার্গেনিং করতে হয়। যদি আমরা প্রপার সেন্টেন্সেস না জানি, তাহলে মিসকমিউনিকেশন হতে পারে। তাই শপিং রিলেটেড ভোক্যাবুলারি জানা দরকার। যেমন, এটার দাম কত? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস। তুমি কি এটাকে কম দামে দিতে পারবে? ক্যান ইউ গিভ দিস অ্যাট এ লোয়ার প্রাইস? ক্যান ইউ গিভ দিস অ্যাট এ লোয়ার প্রাইস। আমার কাছে খুচরা টাকা নেই, আই ডোন্ট হ্যাভ চেঞ্জ। আই ডোন্ট হ্যাভ চেঞ্জ। এখানে চেঞ্জ মানে খুচরো টাকা। দোকানটি বন্ধ আছে, দ্য শপ ইজ ক্লোজড। দ্য শপ ইজ ক্লোজড। আমি নতুন পোশাক কিনেছি, আই হ্যাভ বট নিউ ক্লোথস।
I have bought new clothes. এটাতে কি কোনো ছাড় আছে? Is there any discount on this? Is there any discount on this? Discount মানে ছাড়। দয়া করে আমাকে বিল দিন। Please give me the bill. Please give me the bill. এই ব্যাগটি খুব ভারী। This bag is very heavy. This bag is very heavy. আমাদের টাকা জমানো উচিত। We should save money. We should save money. Save মানে সংরক্ষণ করা বা টাকা জমানো। কার্ডে পেমেন্ট করা যাবে কি? Can I pay by card? Can I pay by card? এবার আমরা শিখব হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড কিছু বাক্য, যেমন আমি আজ অসুস্থ বোধ করছি। I am feeling unwell today. I am feeling unwell today. অসুস্থ অর্থে আমরা আনওয়েল, সিক, ইল, উইক, আনহেলদি, ফিবল এসব ইংরেজি ওয়ার্ডগুলি ব্যবহার করতে পারি। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও। টেক হিম টু দ্য হসপিটাল কুইকলি। টেক হিম টু দ্য হসপিটাল কুইকলি। তুমি কি ওষুধ খেয়েছ? হ্যাভ ইউ টেকেন মেডিসিন? হ্যাভ ইউ টেকেন মেডিসিন? প্রচুর জল পান করো। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। প্লেন্টি মানে প্রচুর বা যথেষ্ট। আমি প্রতিদিন ব্যায়াম করি। আই এক্সারসাইজ এভরিডে। আই এক্সারসাইজ এভরিডে। তার মাথা ব্যথা হচ্ছে। হি হ্যাজ এ হেডেক। হি হ্যাজ এ হেডেক। হেডেক মানে মাথা ব্যথা। ডাক্তার বলেছে বিশ্রাম নিতে। দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইসড রেস্ট। দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইসড রেস্ট। সে খুব দুর্বল অনুভব করছে। হি ইজ ফিলিং ভেরি উইক। হি ইজ ফিলিং ভেরি উইক। উইক মানে দুর্বল। তুমি খুব বেশি কাজ করছো। ইউ আর ওভার ওয়ার্কিং। ইউ আর ওভার ওয়ার্কিং। ওভার ওয়ার্কিং মানে অতিরিক্ত পরিশ্রম করা। দয়া করে বিশ্রাম নাও। প্লিজ টেক সাম রেস্ট। প্লিজ টেক সাম রেস্ট। এবার আমরা শিখব ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন রিলেটেড কিছু সেন্টেন্সেস। যদি আমরা অন্য শহর বা দেশে যাই, ট্রান্সপোর্টেশন রিলেটেড ফ্রেজেস জানা দরকার। বুকিং টিকিটস, আস্কিং ফর ডাইরেকশনস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ম্যাপস আমাদের যাত্রা সহজ করে। ট্রাভেলিং বিকামস হ্যাসেল ফ্রি যখন আমরা সঠিকভাবে কথা বলতে পারি। এই বাক্যগুলি শিখে রাখুন, আপনাকে সহজে ইংরেজি বলতে সাহায্য করবে। যেমন আমি ট্রেনে চড়েছি। আই হ্যাভ বোর্ডেড দ্য ট্রেন। আই হ্যাভ বোর্ডেড দ্য ট্রেন। বোর্ড মানে ওঠা বা চড়া। গাড়ি চালিয়ে আসতে দেরি হলো। আই গট লেট হোয়াইল ড্রাইভিং। আই গট লেট হোয়াইল ড্রাইভিং। টিকিটটা কোথায়? হোয়ার ইজ দ্য টিকিট? হোয়ার ইজ দ্য টিকিট? আমাকে স্টেশনে নামিয়ে দাও। ড্রপ মি অ্যাট দ্য স্টেশন। ড্রপ মি অ্যাট দ্য স্টেশন। প্লেনটি দেরিতে আসবে। দ্য প্লেন উইল অ্যারাইভ লেট। দ্য প্লেন উইল অ্যারাইভ লেট। আমি ভ্রমণ করতে ভালোবাসি। আই লাভ টু ট্রাভেল। আই লাভ টু ট্রাভেল। রাস্তাটি খুব ব্যস্ত। দ্য রোড ইজ ভেরি বিজি। দ্য রোড ইজ ভেরি বিজি। আমাদের এখন বাস ধরতে হবে। উই হ্যাভ টু ক্যাচ দ্য বাস নাও। উই হ্যাভ টু ক্যাচ দ্য বাস নাও। সে কখনো বিদেশ যায়নি। হি হ্যাজ নেভার বিন অ্যাব্রড। হি হ্যাজ নেভার বিন অ্যাব্রড। আমি ট্যাক্সি ডাকছি। আই এম কলিং এ ট্যাক্সি। আই এম কলিং এ ট্যাক্সি। এবার আমরা শিখব ওয়েদার অ্যান্ড নেচার রিলেটেড কিছু বাক্য, যেমন আজ প্রচণ্ড গরম। ইটস এক্সট্রিমলি হট টুডে। ইটস এক্সট্রিমলি হট টুডে। বাইরে খুব ঠান্ডা। ইটস ভেরি কোল্ড আউটসাইড। ইটস ভেরি কোল্ড আউটসাইড। আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুডে। ইট মে রেন টুডে। আকাশ মেঘলা হয়ে গেছে। দ্য স্কাই হ্যাজ বিকাম ক্লাউডি। দ্য স্কাই হ্যাজ বিকাম ক্লাউডি। বাতাসটা খুব সুন্দর লাগছে। দ্য ব্রিজ ফিল সো নাইস। দ্য ব্রিজ ফিল সো নাইস। ব্রিজ মানে হালকা বাতাস। আজকের আবহাওয়া মনোরম। টুডেজ ওয়েদার ইজ প্লেজেন্ট। টুডেজ ওয়েদার ইজ প্লেজেন্ট। প্লেজেন্ট মানে মনোরম বা সুখকর। আমি সূর্যাস্ত দেখতে ভালোবাসি। আই লাভ টু ওয়াচ দ্য সানসেট। আই লাভ টু ওয়াচ দ্য সানসেট। নদীটি খুব গভীর। দ্য রিভার ইজ ভেরি ডিপ। দ্য রিভার ইজ ভেরি ডিপ। ডিপ মানে গভীর। এখানে প্রচুর গাছ আছে। দেয়ার আর লটস অফ ট্রিজ হিয়ার। দেয়ার আর লটস অফ ট্রিজ হিয়ার। ফুলগুলো সুন্দরভাবে ফুটেছে। দ্য ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড বিউটিফুলি। দ্য ফ্লাওয়ার্স হ্যাভ ব্লুমড বিউটিফুলি। সোশ্যাল অ্যান্ড কমিউনিকেশন। সঠিকভাবে সোশ্যাল ইন্টারাকশন করতে পারা পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি। স্পিকিং উইথ কনফিডেন্স মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।
তাই পোলাইট এক্সপ্রেশনস অ্যান্ড ডেলি গ্রিটিংস শেখা খুবই দরকার। যেমন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কোয়েশ্চেন। আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কোয়েশ্চেন। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? উইল ইউ হেল্প মি? আমি এটা বুঝতে পারছি না। আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস। আই কান্ট আন্ডারস্ট্যান্ড দিস। তুমি কি আমাকে ক্ষমা করবে? উইল ইউ ফরগিভ মি? উইল ইউ ফরগিভ মি? ফরগিভ মানে ক্ষমা করা। আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। আই এগ্রি উইথ ইউ। এটা খুব আকর্ষণীয় বিষয়। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক। ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়। আমাদের আলোচনা চালিয়ে যাওয়া উচিত। উই শুড কন্টিনিউ দ্য ডিসকাশন। উই শুড কন্টিনিউ দ্য ডিসকাশন। ডিসকাশন মানে আলোচনা করা। সে খুব শান্ত প্রকৃতির মানুষ। হি ইজ এ ভেরি কাম পারসন। হি ইজ এ ভেরি কাম পারসন। কাম মানে শান্ত। আমি তোমাকে কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আমি তোমার কথা শুনছি। আই অ্যাম লিসনিং টু ইউ। আই অ্যাম লিসনিং টু ইউ। আজ আমরা শিখলাম কিছু ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ শর্ট সেন্টেন্সেস, যা আপনার ইংলিশ ফ্লুয়েন্সি বাড়াতে সাহায্য করবে। ডেইলি লাইভ কনভারসেশনে এগুলো ব্যবহার করুন। কনফিডেন্স বাড়বে, ইংলিশ স্পিকিং বেটার হবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।